এখন ছোট্ট ছোট্ট এলাকায় বয়স 10 বছর 15 বছর 18 বছর তাদের কাছে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল, অনেক রকমের গান বাজনা দেখে, অনেক রকমের ছবি দেখে। আপনাকে একবার ওগুলা চিন্তা ভাবনা করেছেন? নামাজের আদেশ দিতে পারেন না, অবৈধ জিনিসগুলো দেখে সেগুলো মানা করেন না, সেই ছেলে মেয়েকে কিছু বলেন না, আল্লাহর কাছে কি বলবেন শ্রোতাদের? এই জন্য বিশ্বনবী বলেছিলেন বারবার করে, উম্মত তোমরা সালাতকে নিয়ে ধরে থাকবা। কোন সময় বলেছিলেন? মৃত্যুকালে যাবো অবস্থায়, সেই সময়টাতে নিজের আত্মীয় স্বজনকে, নিজের রিশতেদারকে, নিজের মেয়েরাকে, আল্লাহ নবীর যে সন্তান ছিল তারাকে তো নিয়ে নিয়েছে বাল্যকাল অবস্থায়। কিন্তু সেই কথাটুকু তো বলতে পারতেন, আম্মা ফাতেমা শোনো, নিজের বাড়ি থেকে স্ত্রীগণকে, আয়েশাকে এবং আরো অনেক স্ত্রীগণ ছিলেন, তাদেরকে কি বলতে পারতেন যে শোনো গুরুত্বপূর্ণ কথা। কিন্তু বিশ্বনবী কোনো কথাই বলেন নাই, শুধু এই শব্দ, উম্মতের দল তোমরা সালাতকে ঘিরে থাকবা, সালাতকে ধরে থাকবে, নামাজ যেন তোমার না ছুটে যায়। এই কথাই বলেছিলেন নবী, ওয়া মালাকাত আইমানুকুম, গোলামের সঙ্গে ভালো ব্যবহার করবা। কত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা আজকে এই তুচ্ছ মনে করে উড়িয়ে ফেলছি। শ্রোতাবৃন্দ, এত বড় বিশেষ বাণী বিশ্বনবী বলে গেলেন যে আমার উম্মত যদি সালাত ছেড়ে দেয় তাহলে জিন্দেগি বরবাদ হয়ে গেল, জিন্দেগি কোনো কামে আসলো না, ইহকাল পরকাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য বিশ্বনবী বারবার করে বলেছিলেন, উম্মত